হ্যালো, ওয়েলকাম গাইস। দেখো আজকে আমরা আবার চলে এসেছি নতুন টপিক রিফ্রাকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিসরণ নিয়ে। আজকে আমরা কি শিখবো? আলোর প্রতিসরণ শিখবো। আগের টপিক আমরা কি পড়েছি? আলোর প্রতিসরণ পড়েছি। তো আজকে আমি বলছিলাম নেক্সট ভিডিওতে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করা হবে। তো চলো, আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে এই টপিকটা নিয়ে একটা ওয়ান শট ভিডিও আমি রেডি করছি। আলোর প্রতিসরণ ঘটনাটা কি? ফার্স্ট আমরা যখন আগের দিন আলোর প্রতিফলন করেছিলাম, আমাদেরকে জানতে হবে যে আলোর কখন প্রতিফলন ঘটে, কখন প্রতিসরণ ঘটে। একটা দর্পণ, এটা একটা মাধ্যমের মধ্যে আছে। এই দর্পণটায় যখন একটা পারদের প্রলেপ নিচেতে দিয়ে দেওয়া হচ্ছে, এই কিন্তু আলোটা এই তলে পড়ার পর এই তলে কিন্তু আর মানে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ আলো এখান থেকে বাউন্স ব্যাক করে বেরিয়ে যাবে। এই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিফলন। রিফ্রাকশন মানে রিফ্লেকশন, এই পথে এলো, এই পথে ফিরে চলে গেল। এই হচ্ছে এই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিফলন। কারণ এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রবেশ করতে পারবে না, কারণ কি এর মধ্যে কি রয়েছে? একটা বিভেদ তল রয়েছে, বিভেদ তলের পেছনে কি একটা পারদের প্রলেপ দেওয়া রয়েছে, সেজন্য এই কিন্তু এর ভেতরে প্রবেশ করতে পারবে না। বাট আলোর প্রতিসরণ ঘটনাটা কি? প্রতিসরণ ঘটনাটা হচ্ছে একটা অন্যরকম। প্রতিসরণটা হচ্ছে একটা মাধ্যম আর একটা মাধ্যমের সংযোগস্থল, একটা তল, সেটা বিভেদ তল হিসেবে কাজ করবে। একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আলো সামান্য দিক পরিবর্তন করে কি হবে? প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। এই ঘটনাটাকে আমরা বলি আলো প্রতিসরণ, তাই তো? তাহলে সেটা কিরকম ভাবে ঘটে সেটা আমরা ফার্স্ট দেখবো। কি, সাপোজ এখানে একটা মাধ্যম আছে, এটাকে যদি আমি প্রথম মাধ্যম বলি, এটা প্রথম মাধ্যম, এটা বিভেদ তল, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। ঠিক আছে? এটা কি? এখানে অবিলম্ব আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে এসে এই দুই মাধ্যমে বিভেদ তলে পড়বে। পড়লো, এইটা হচ্ছে আপাতন কোণ আই, আমরা সবাই জানি। এরপর কি হবে? সামান্য দিক পরিবর্তন করে কি হবে? দ্বিতীয় মাধ্যম দিয়ে যাবে। সাপোজ এর যাওয়ার কথা ছিল কোন দিকে? এদিকে। এ যাবে কোন দিকে? এদিকে। অথবা এদিকেও যেতে পারে কিন্তু। ঠিক আছে? এবার সেটা নির্ভর কি, এটা যদি, এটা কার ক্ষেত্রে হবে? অবিলম্ব থেকে দেখো দূরে সরে গেছে। ঠিক আছে? তো দূরে সরে যায় কি, অবিলম্ব থেকে কখন দূরে সরে যাবে? আর যখন ঘন থেকে লঘুতে যাবে তখন মনে রাখবে এটা ঘন, এটা হচ্ছে লঘু। ঘন থেকে লঘুতে গেলে কি হবে? ঘন থেকে যখন লঘু মাধ্যমে যাব তখন কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। একইভাবে কি ঘটবে? তাহলে উল্টো ঘটনাটাও ঘটবে। তাহলে একইভাবে যদি এটা